4 উইকেটে 368 রানে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শুরুতেই উইকেট তুলে নেন স্পিনার নাইম হাসান। অধিনায়ক ধনঞ্জয় সিলভা 19 রানে আউট। কিপার ব্যাটার কুশল মেন্ডিসকেও দ্রুত ফেরায় টাইগাররা। এবার উইকেট নেন পেসার হাসান মাহমুদ। কুশল মেন্ডিসের সংগ্রহ 5 রান। লঙ্কানদের হয়ে হাল ধরেন কামিন্দু মেন্ডিস। বাঁহাতি ব্যাটার পূর্ণ করেন পঞ্চম টেস্ট 50। 6 উইকেটে স্কোরবোর্ডে 400 রান সংগ্রহ স্বাগতিক দলের। লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 6 উইকেটে 465 রান। প্রথম সেশনে 31 ওভারে 97 রান যোগ করেছে লঙ্কানরা। কামিন্দু 83 ও মিলান রত্নায়েকে 38 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর লঙ্কানদের চাপে ফেলে বাংলাদেশ। মিলান রত্নায়েকে 39 রানে বিদায় নেন। হাসান মাহমুদের তৃতীয় উইকেট শিকার। এরপরই নাইমের স্পিন ঘূর্ণি। জোড়া উইকেট শিকার করেন নাইম হাসান। কামিন্দু মেন্ডিস 87 রানে আউট। থারিন্দুকে শূন্যতে ফেরান নাইম। 471 রানে 9 উইকেট পতন লঙ্কানদের। 485 রানে প্রথম ইনিংসে অল আউট স্বাগতিকরা। অফ স্পিনার নাইম হাসান চতুর্থবারের মতো 5 উইকেট শিকার করেন। 10 রানের লিড আদায় করে টাইগাররা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দ্বিতীয় ইনিংসে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। এনামুল হক বিজয় 4 রানে আউট। উইকেট নেন প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকা প্রভাত জয়সুরিয়া। সাদমান ইসলাম ও মুমিনুলের ব্যাটে স্বস্তি আসে টাইগারদের। সাদমান ও মুমিনুল দুজনেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন। চা বিরতির আগে আবারও উইকেট পতন। মুমিনুল হক আউট 14 রানে। চা বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে 2 উইকেটে 65 রান। সাদমান 44 ও নাজমুল শান্ত 2 রানে অপরাজিত ছিলেন। বিরতির পর 50 তোলেন সাদমান ইসলাম। টাইগার ওপেনারের এটি ক্যারিয়ারের ষষ্ঠ 50। সাদমান শান্তর ব্যাটে 17 রানের লিড অতিক্রম টাইগারদের। প্রথম ইনিংসে নাজমুল শান্ত 148 রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করেন। সাদমান শান্ত তৃতীয় উইকেটে করেন 68 রানের জুটি। সাদমানের ইনিংস থামে 76 রানে। প্রথম ইনিংসের সবচেয়ে সফল জুটি শান্ত মুশফিক এবারও দৃঢ়তা দেখান। টাইগারদের 150 রানের লিড অতিক্রম। শান্ত পূর্ণ করেন 50। চতুর্থ দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ 3 উইকেটে 177 রান। লিড 187 রান। শান্ত 56 ও মুশফিক 22 রানে অপরাজিত।